জিন্স প্যান্ট যদি লম্বা হয়ে যায় এটা একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু একটা মার্ক করে নিয়ে আমরা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর একটি শক্ত থেকে সুতো নিয়েছি হোয়াইট কালার, আপনারা চাইলে ম্যাচিং কালার নিতে পারেন। দেখুন আমরা কিভাবে কাজটি করছি, হ্যান্ডনেলের মাধ্যমে একদম বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি ছোটো ছোটো করে, যাতে সেলাইটা টেকসই এবং মজবুত হয়, খুলে না যায়। আপনারাও এই কাজটি খুব সহজে ঘরে বসে করতে পারেন শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে। অবশ্যই আমাদের দেখানোর টেকনিকটি ফলো করবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে আপনার জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের অর্ধেক হয়ে আসলো, আর অল্পখানি বাকি। আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে এই কাজটি করছি মনোযোগ সহকারে। দেখুন আমরা কত সুন্দরভাবে এই সেলাইটি করছি, একদম মেশিনের মতো। সেলাই হয়ে যাওয়ার পর মনেই হবে না এটা আমরা হ্যান্ডেল দিয়ে করলাম না মেশিন দিয়ে। আপনারাও চাইলে এই ধরনের করতে পারেন, শুধুমাত্র আমাদের দেখানোর টেকনিকটা ফলো করুন। আমাদের সেলাই হয়ে আসলো, আর একটু বাকি। দেখুন আমাদের সেলাই করা শেষ। কত সুন্দরভাবে আমরা সেলাইটি করেছি, একদম ছোট ছোট সেলাই দিয়ে। আমরা একটা গিট দিয়ে নিব যাতে সেলাইটি আর খুলে না যায়। দেখুন একটা গিট দিয়ে নিলাম। গিট দিয়ে নেওয়ার পর এর নিচের অংশটা যেন বের হয়ে না আসে, সেজন্য আমরা একদম হাইট স্টিচ দিচ্ছি ছোট ছোট। এই সেলাইটি মনে হবে যে টপ পাড়ে নেই, কিন্তু ইনসাইডের টেকসই মজবুত হয়ে আছে। দেখুন সেলাইটি দেখাই যাচ্ছে না, দেখুন ইনসাইডের সেলাইটি রয়েছে। আপনারাও চাইলে খুব সহজে এই কাজটি করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম, একটু আয়রন করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই কাজটি।